145 সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, ওমা কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আমার নির্দিষ্ট নির্ধারিত সময় ছাড়া, আমার আদেশ ছাড়া, হুকুম ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী মরে না। কোনো মানুষ যদি কম বয়সে মারা যায়, আমরা বলি বাবারে লোকটা অকাল মৃত্যু হয়েছে, বলি না? এই কথাটা বললে ঈমান থাকবে তো? অকাল মৃত্যু মানে কি? তার এখন মরার সময় হয়নি। তার সময় কখন, এটা কে ঠিক করে রেখেছেন? আল্লাহর নাম জোরে বললে আপনাদের সবার খুব বড় ক্ষতি হবে, তাই না ভাই? আল্লাহর সঙ্গে যাদের ঝামেলা আছে, ঝগড়া আছে, আল্লাহকে যারা ভালোবাসেন না, তাদের মুখ দিয়ে আল্লাহ বলার দরকার নাই। সকলে জোরে বলুন, মৃত্যুটা ঠিক করে রেখেছেন কে? আর একটু জোরে বলুন। যারা খাওয়া দাওয়া করেছেন তারা বলুন। রমজান মাস চলছে তাই না হুজুর? রমজান মাস চলছে নাকি? কি গো, একবার তাকবীর দিন দেখি, নারাই তাকবীর। এত সুন্দর নাচ শোনালো, কি গুলজার সাহেব নাকি না? তো তুফান উড়ে গেছে। আপনাদের মধ্যে সেই রেসপন্স নেই, আমি দেখেই বুঝতে পেরেছি। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম ওই আপনাদের মালদা জেলার, ওটা ভূতনি থানা। ভূতনি জানেন না? ভূতনি থানা, হ্যাঁ, রতুয়ার পাশে, যে গঙ্গা ভাঙল না, তো বেশ সামনে কয়েক হাজার লোক, যেন মরা লোক বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো রেসপন্স নেই, যেন সব বউর সঙ্গে ঝামেলা করেছে। কি গো, আমরা তো মাসের পর মাস ওলামারা বাইরে থাকি। আপনাদের ইমাম সাহেব কই জানো? এ হযরত ইমাম সাহেব তো। আর আপনি ইমাম সাহেব নাকি? জি জি, আচ্ছা আচ্ছা, মাওলানা সাহেব, হাফেজ সাহেব। ইমাম সাহেবরা, মাওলানা সাহেবরা মাসের পর মাস ঘরে থাকে না। ইমাম সাহেবদের বউর সঙ্গে ঝামেলা হয়? কথা বলে না, হয় নাকি? আপনার হয়? কোনোদিন হয় না। আর সাধারণ একটা মানুষ কখন চুল ছিঁড়ছে, কখন থাপ্পড় মারছে, কখন 1 কেজি ওজনের কিল মারছে। কি গো, বউকে কেন? শান্তি নাই। শান্তি আছে, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। বলুন সুবহানাল্লাহ। এই মাইক্রোফোনটা খুব ভালো সাউন্ড, এটার থেকে ওটা নাকি? এটা ভালো? আচ্ছা। শান্তি আছে কোথায়? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। বললে হুজুর স্বামী স্ত্রীর মহব্বতের জন্য কি করতে হবে? একটা ছোট তাবিজ দিবেন, নেবেন? কথা বলছো না? আরে কাগজের লেখা জেরক্স নয়, ওটা সুন্নাত নয়। কোন তাবিজ? যে তাবিজটা দিলে আপনার দিলে বসে যাবে, যে তাবিজটা দিলে মরণ পর্যন্ত স্বামী স্ত্রীর কোনো ঝগড়া হবে না। আর এই তাবিজটা আব্দুল্লাহ জুবায়ের ছাড়া কেউ আপনাকে দেবে না, বিনা পয়সায় দেবো, নেবেন ইনশাল্লাহ? যখন আজ থেকে ঘরে যাবেন, যখনই, সকালে, দুপুরে, রাত্রে, সন্ধ্যা, সকালে, যখন ঘরে যাবেন, যাওয়ার সময় বিবিকে বলবেন আসসালামু আলাইকুম। কে কে বলবেন হাত তুলুন দেখি, ইনশাল্লাহ আজ থেকে বলবো। এই বাবা, তো বিয়ে হয়েছে? হাত তুলে বসে আছে যে, এই দেখুন আমার এই মুরব্বি হাত তুলেছে। আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। সালাম দেবেন, সালাম দেবেন, শান্তি ফিরে আসবে। স্ত্রীর প্রশংসা করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। স্ত্রীর নাম ধরে ডাকবেন, সুন্দর নাম ধরে, ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে। বলে হুজুর এটা আপনি বানিয়ে বলছেন? পারা নাম্বার 18, সূরার নাম নূর, আয়াত নাম্বার 58। আল্লাহ বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, তোমাদের গৃহবাসীর উপরে সালাম দাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বরকত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। কেন জানেন? ইসলামের সমস্ত, আমি যে 3টে রেফারেন্স দিলাম সব আল্লাহর কালাম থেকে, কারণ সমস্ত রোগের ওষুধ আছে কোরআনে। কোথায় আছে? কোথায় আছে?
এটা পড়তে হবে, বুঝতে হবে, একটা একটা করে প্রেসক্রিপশন বার করতে হবে। আর মারা গেছে মাথার কাছে বসে পড়লে, 40 দিনের দিন পড়লে চুমু খেয়ে উপরে তুলে দিলে কোনো লাভ হবে না। তাই সমস্ত সমস্যার সমাধানের নাম কি? কোরআন। জোরে বলুন, সমস্ত সমস্যার সমাধানের নাম, জোরে বলুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আমি কিন্তু শিল্পী টিল্পী নই বাবা, এই বানিয়ে এক কবি ঝেড়ে দিলাম। কি বুঝলেন? অনেকে ভাবছে মালটা ভালো গাইতে পারে, তো এগুলো বানানো, এ আর দ্বিতীয়বার বলা হয়তো সম্ভব নয়। তো যাই হোক, বেসটা এই টোনটা একটু বাড়িয়ে দেবে। যাই হোক, আলোচনা শুরু করি। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, সমস্ত সমস্যার সমাধান যে কিতাবে আছে তার নাম কি বাবা? কোরআন। কোরআনের মধ্যে আগে কোরআনের পরিচয়টা একটু নিয়ে নিন। কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এটা কোথায় লেখা আছে? পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 2, সূরার নাম সূরা মুহাম্মদ। আল্লাহ বলছেন, কোরআন নাজিল করেছি আমি আমার প্রিয় মুহাম্মাদের উপরে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের দ্বিতীয় পরিচয় হলো, কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে রমজান মাসে। কি মাসে? রমজান। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 185, সূরার নাম বাকারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ বলছেন, পবিত্র মাহে রমজানে আমি এই কোরআনটা পৃথিবীবাসীর জন্য পাঠালাম। কোরআনের তৃতীয় পরিচয় হলো, কোরআন নাজিল হয়েছে একটা নির্দিষ্ট পবিত্র রাতে। রাতটার নাম কি? লাইলাতুল, সবে বরাত নাকি? লাইলাতুল কদর। পারা নাম্বার 30, সূরার নাম কদর। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনটা ছিল কোথায়? লাওহে মাহফুজে। আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুরক্ষিত ফলকে লাওহে মাহফুজে এই কোরআনটা সংরক্ষণ করা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন নাজিল হয়েছে কেন? পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 1, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা। বরকতময় তিনি যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান, যাতে করে মানুষকে সাবধান সতর্ক করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, শিখ, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সমস্ত রকমের বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে কোরআন সঠিক পথে আসার দাওয়াত দেয়। বললে কোথায় পাবো? পারা নাম্বার 13, সূরার নাম ইব্রাহিম, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 1। আল্লাহ বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাবটা এই জন্য পাঠিয়েছি সমস্ত অন্ধকার থেকে মানুষকে যাতে আলোর দিকে আনতে পারেন। আলোর নাম হলো কোরআন, আলোর নাম হলো দ্বীন, আলোর নাম হলো ইসলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা পরিচয় হলো কোরআন নাজিল যখন হয়েছে তখন যখন আপনি কোরআন পড়বেন কিভাবে পড়তে হবে, কোন ঢঙে পড়তে হবে, কেমন ভাবে পড়তে হবে। পারা নাম্বার 29, সূরার নাম মুজাম্মিল, আয়াত নাম্বার 4। আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি যখন কোরআন পড়বেন থেমে থেমে আস্তে আস্তে তারতিলের সঙ্গে আস্তে আস্তে থেমে থেমে সুন্দর করে কোরআন পড়ুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা পরিচয় হলো যখন আপনি কোরআন স্পর্শ করবেন, যখন আপনি কোরআনকে হাতে তুলে নেবেন তখন কি শব্দ দিয়ে শুরু করবেন। পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 98, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কোরআন নিয়ে কিন্তু পড়তে শুরু করতে পারবেন না। যেমন আমরা একটা বাংলা বই, ইংলিশ বই, কোনো হিন্দি বই, কোনো ফার্সি বই, উর্দু বই পড়ি, প্রথমে নিয়ে যে কোনো জায়গা থেকে পড়া যায়, কিন্তু কোরআন হাতে নিয়েই যে কোনো জায়গা থেকে পড়া যায় না। যখন পড়তে হবে প্রথমে বলতে হবে কি ফাইদা করাতাল কুরআন। যখন তুমি কোরআন তেলাওয়াত করো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি শয়তানের হাত থেকে প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চাও, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়ছেন, যারা কোরআন শুনবে, যারা কোরআন শুনতে এসছে তারা চুপচাপ থাকবে না গল্প করবে, না পান খাবে, না বিড়ি খাবে, না জর্দা খাবে, না খৈনি খাবে, না নিজেরা নিজেরা গল্প করবে? তখন কি হবে? পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 204, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় তুমি চুপচাপ থাকো, ধীর স্থির থাকো এবং গভীর অ্যাটেনশন দিয়ে শুনতে থাকো। আশা করা যায় তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতগুলো পরিচয় বুঝতে পেরেছেন বাবা? এরকম বললে সকাল হয়ে যাবে। যাক, আমার নির্দিষ্ট সময় বলবো, আমি সময় নষ্ট করা লোক আমি নই। নির্দিষ্ট সময় আমি বক্তব্য শেষ করব, কারণ আমি সময়কে অনেক মূল্যায়ন করি। একজন বক্তা এসে বসে থাকবে, তাকে বসিয়ে রেখে সময় নষ্ট করা ওটা আমার কাজ নয়। যতটুকু বলবো ইনশাল্লাহ কোরআন অথবা হাদিস থেকে, সুন্নাহ থেকে বলবো, আজে বাজে কথা আমি বলবো না। আপনারা সকলে জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, মা বোনেরা এসেছেন, ইসলাম দরদিরা এসেছেন, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। আর আমি এসেছি প্রায় 450 কিলোমিটার দূর থেকে। বুঝতে পারছেন 450 কিলোমিটার মানে কোথায়? কমপক্ষে 10 ঘন্টা রাস্তা আমাকে পাড়ি দিয়ে আসতে হয়েছে। 10 ঘন্টা, 10 আওয়ার্স, 10 ঘন্টা সময়। 450 কিলোমিটার দূর থেকে এসেছি। এত দূর থেকে কষ্ট করে এসেছি কিছু শোনাবো বলে। আপনারা যদি সময়টা নষ্ট করে দিয়েছেন অনেকটা বসিয়ে রেখে, এর জন্য দায়ী আপনারা, আমি নই। চলুন আলোচনা শুরু করি। কোরআনের 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে দ্বিতীয় সূরা থেকে আমরা আলোচনা করব। কোন সূরা? দ্বিতীয় সূরা। প্রথম সূরা কোনটা বাবা? সূরাতুল ফাতিহা। এই সূরাটা ছাড়া নামাজ লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলছেন যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না সে নামাজটা হয় না। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কুরআন, কুরআনের মা। আমাদের মা আছে না নাই? আছে। কোরআনের তেমন একটা মা আছে। কোরআনের মায়ের নাম কি? সূরাতুল ফাতিহা। 3 নম্বর হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা পড়ে আপনার ছেলের জন্যে, মেয়ের জন্য যদি পানিতে ফু দিয়ে, তেলে ফু দিয়ে, ছেলের মাথায় ফু দিয়ে দেন, সুস্থ করবেন কে? জোরে বলেন।
তৃতীয় হলো সূরা ফাতিহার মধ্যে আয়াত বাক্য আছে 7টা, 7টি আয়াতের উপরে যারা আমল করবে জাহান্নামের সংখ্যা হলো 7। এই 7টি জাহান্নাম থেকে আল্লাহ তাদের মুক্তি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। ব্যাস, সূরা ফাতিহার পরিচয় সংক্ষেপে বলে নিলাম। এবার চলুন দ্বিতীয় সূরা থেকে দু একটা আয়াত আলোচনা করব, আল্লাহ যতটুকু বলাবেন। আমি সবচাইতে ছোট, আমার কোনো জ্ঞান নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যদি কিছু বলায় আমরা বলবো, আর সকলে শুনবো এবং আমল করব, বলুন ইনশাআল্লাহ। কারণ একটা জালসা দিতে গেলে প্রচুর পয়সা খরচ করতে হয়, অনেক কষ্ট, কি বাইরে ঠান্ডা, তারপরে আপনারা এসেছেন কিছু শোনার জন্য। আল্লাহ যেন আমাদেরকে কিছুটা শোনার তৌফিক দেন, সকলে বলুন আমিন। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম বললাম? সূরা বাকারা। প্রত্যেকটা সূরার একটা নাম আছে, আর প্রত্যেকটা সূরার নামের একটা অর্থ আছে। অর্থ ছাড়া নাম হয়? অর্থ ছাড়া নাম হয়? আর আপনি যখন আপনার ছেলের নাম রাখবেন, মেয়ের নাম রাখবেন, অর্থ ছাড়া কোনো নাম রাখবে না। ছেলের নাম রেখেছে কি? রাজ। মেয়ের নাম কি? রিয়া। রিয়া মানে কি বললে আমি জানি না, তোমার দাদা জানে। দাদা জিজ্ঞাসা করছি, বলছে তোমার ভাবি জানে। রিয়া মানেটা কি? দেখেছে প্রিয়া, সাগরিকা, দীপালি, শেফালি, টুম্পা, ঝুম্পা, চম্পা, এগুলো মুসলমানের নামের মধ্যে পড়ে। আপনি যে মুসলমানের নামটা রাখেনি, এটা কবরে গেলে বুঝতে পারবেন। তো আল্লাহ নিজেই নাম রেখেছেন কোরআনের, আর কোরআনের দ্বিতীয় সূরার নাম আল্লাহ নিজেই রেখেছেন বাকারাহ। কি নাম বললাম? বাকারাহ। বাকারা মানে কি? গাভী। কোন গাভী? হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেল, কত দিনের জন্য? 40 দিনের জন্যে। কি করতে গেলেন? ওহী আনতে। ওহী এনে এসে দেখছে যে মূসা আলাইহিস সালামের মধ্যে বানি ইসরাইলরা তারা নবী মূসা আলাইহিস সালামের দিনকে পরিত্যাগ করে গরুর বাচ্চার বাছুর পূজা শুরু করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? কি শুরু করে দিয়েছে? হ্যাঁ, বাছুর পূজা। এরকম ওই ছোট ছোট গরু করে পূজা মানে কি? আরাধনা, ইবাদত, দাসত্ব, বন্দেগী, সাহায্য চাওয়া, তাকে ভগবান বা আল্লাহর বা খোদা তাদের ভাষায় বা ঈশ্বরের দুধ বলে মনে করা। হ্যাঁ, মুসা নবীর জামানায় ছোট ছোট বাছুর গরু তৈরি করে আর তাকে পূজা করতে শুরু করেছে। মুসা নবী এসে বললেন, কি হলো? আমি 40 দিন চলে গেলাম, 40 দিন পরে এসে দেখছি বাছুর পূজা শুরু হয়ে গেল। এই সূরাটা নামকরণ করা হয়েছে গরুর নামে, বাকারা মানে গাভী। তো চলুন একটু আলোচনা করি। সূরাটা আল্লাহ শুরু করছেন, সকলে আমার সঙ্গে একবার ওইটা পড়ুন। কোনটা? যেটা পড়লে শয়তান আমাদের থেকে দূরে চলে যায়। কি দোয়া বলুন? আউযু বিল্লাহি। আরে বলছেন না কেন বাবা, বলুন না। আউযু বিল্লাহি। না, ও মাইক চালাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে হলো আমি আশ্রয় চাইছি, পানাহ চাইছি, মুক্তি চাইছি আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা বা ধোঁকা থেকে। একটা ছেলে নামাজ পড়ুক, কোরআন পড়ুক, ইসলাম অনুযায়ী চলুক, একটা মেয়ে পর্দার সঙ্গে চলুক, ভালো হয়ে যাক, জান্নাতে যাক, নামাজি হয়ে যাক, এটা সবচাইতে বিরোধিতা কে করে ভাই? তার নাম কি? শয়তান। ওমালে দেখা যায় না, কিন্তু শয়তানের এত শয়তানি আপনার ঈমান নষ্ট করার জন্য আপনার রন্ধে রন্ধে শিরায় শিরায় কাজ করছে। তার নাম কি? শয়তান, ইবলিস। তো আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম। এইবার যে কোনো সূরার শুরুতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, বাধ্যতামূলক। আর বিসমিল্লাহ বলা সুন্নাত। বিসমিল্লাহ বলা কি? এজন্য দেখবেন আপনি যদি কোরআন, এখনই কোরআন মাজিদ খোলেন,
কোরআনের শুরুতে, প্রত্যেকটা সূরার শুরুতে লেখা আছে কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনারা পড়েছেন নাকি আমি বানিয়ে বলছি? হ্যাঁ, বানানো কথাই 2024 আর চলবে না, ও সে 10 বছর আগে হয়ে গেছে। এখন কথা বলতে গেলে ভেবে রেফারেন্স দলিল পড়ে এসে তবে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? কোরআনে 114টি সূরা আছে, সব সূরার প্রথমে আছে বিসমিল্লাহ, খালি একটা সূরার মধ্যে নাই শুরুতে। কোন সূরা? সূরাতুত তাওবাহ, এই সূরার শুরুতে নাই। তো নাই বলে 114টা সূরা আর বিসমিল্লাহ হয়ে গেল 113টা। আল্লাহ বলছেন দেখো আমি 114টা পূরণ করে দেব। কি করে? সূরাটার নাম নামল। নামল মানে কি? পিপিলিকা। পিঁপড়ে, পিঁপড়ে আপনারা এখানে মালদায় কি বলেন? যে কামড়ে দিলে লাফ দিয়ে ওঠে, চিটি। এরকম বড় কালো সাইজের চিটি আছে, দেখেছেন? গরমের সময় যদি একবার কামড়ায় লুঙ্গির ভিতরে, তখন লুঙ্গি ড্যান্স শুরু হবে। ঠিক হবে না? হবে না? একবার যদি এই এরকম পাছায় কামড়ায় না, 1.5 ইঞ্চি ফুলিয়ে দেবে। আর চাচা দেখি লুঙ্গি ডান্স করছে। ও চাচা কি হলো? বললে চিটি কামড়ে দিয়েছে। ওটার নাম পিঁপড়া। এই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা নামল। 114টা সূরায় 113 বার বিসমিল্লাহ শুরুতে বলেছে, আর এক জায়গায় নেই বলে আরেকটা দিয়ে পূরণ করেছে। ওই সূরাটার নাম হচ্ছে সূরা নামল। আল্লাহ কি বলছেন? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে যখন তার রাজদরবারে ইনভাইট করেছিল, একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা শুরুতে এরকম ছিল, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। 114টা হয়ে গেল। তাহলে সূরা বাকারার শুরুতে আউযু বিল্লাহ হয়ে গেল, এবার বিসমিল্লাহ হয়ে গেল। বুঝতে পারছেন কি বললাম? বুঝে নিয়ে বাড়ি যাবেন। বোঝানোর দায়িত্ব আমার, আর বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি না বুঝতে পারেন, আমি যতক্ষণ আছি জিজ্ঞাসা করুন। চলে গেলেন যেন বলবেন না যে কি বললো কিছুই বুঝতে পারলাম না, তাহলে ঠকে যাবেন আপনি, আমার কোনো ক্ষতি হবে না। চলুন, সূরাটার নাম বলেছি বাকারা। বাকারা মানে গাভী। কোরআনের সবচাইতে বড় সূরা সূরা বাকারা, সূরা ফাতিহার পরের সূরা। এইবার সূরা বাকারা পড়লে কি লাভ এটা শুনুন, শুনবেন ইনশাআল্লাহ? বলুন। আচ্ছা, ভূত, জিন, খবিস, দুষ্টু, শয়তান, এগুলো নাম শুনেছেন? শোনেন নাই? এই জিন, খবিস, ভূত, পেতনি, দানব, এগুলি মেয়েদের চাপে। হ্যাঁ, সব মেয়েদের চাপে, ছেলেদের সব খুব কম চাপে। আর এইগুলো বেশিরভাগ যারা অশিক্ষিত, আনকালচার, যাদের মধ্যে শরীয়তের কোনো জ্ঞান নাই, যারা নোংরার মধ্যে থাকে, ওরা একটু ভূত পেতনি বিশ্বাস করে। কি বলছি বুঝতে পারছেন না? যারা হাই লেভেলের শিক্ষিত, যারা একটু এডুকেটেড, যারা কোরআন সুন্নাহ চর্চা করে, যারা পাক সাফ পরিষ্কার থাকে, ওদের সহজে জিন খবিস স্পর্শ করে না। আর যারা পেশাব করে পানি নেয় না, নাপাক হলে গোসল করে না, কাপড় চোপড় ধোয় না, বিছানা পরিষ্কার করে না, গান বাজনা শোনে, খারাপ জিনিস দেখে, রাত্রে নাপাক অবস্থায় ঘুমায়, তাদেরকে জিন খবিস শয়তান দুষ্টু এসে তাদের ক্ষতি করে। বললে হুজুর তাবিজ দেন, আরেকটা তাবিজ দিচ্ছি, নিয়ে নেন। বিশাল বড় তাবিজ, নিয়ে নিন। তাবিজটা কি? যদি আপনার ঘরের মধ্যে কোনো জিন, কোনো খবিস, কোনো দুষ্টু বদমাইশ এসে ভয়ে দেখায়, ডিস্টার্ব মনে করেন,
এই যে সূরাটি থেকে আলোচনা শুরু করতে চলেছি, এই সূরাটি অন্তত 1 থেকে 2 পৃষ্ঠা আপনার ঘরের মধ্যে সন্ধ্যার পরে একটু জোরে জোরে আপনি তেলাওয়াত করবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ইনশাআল্লাহ আপনার ঘর থেকে দুষ্টু জিন, খবিস, বদমাশ, পেতনি কোনো কিছুই থাকবে না, আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কিছু চিটিংবাজ হুজুর আছে, তারা আসলে হুজুর না। তারা কি করে, যখন আপনার বাড়িতে জিন খবিসের উপদ্রব হয় তখন বলে এখানে আয়। গেল, বলে তোর ঘরের মধ্যে জিনের বাসা আছে। হ্যাঁ, তোর ঘরের মধ্যে কি আছে? জিনের বাসা। বললে কি করে ধরলেন? বললে সে চোখ তোদের নাই। দে লুঙ্গিটা এখান দে, পুরাতন লুঙ্গিটা দে। তোর বিবির ওই পুরাতন একটা ওড়না শাড়ি নিয়ে আয়। এবার বিবি শাড়িটা ভালো করে মেপে দেখলো, বললো দেখ, প্রথমে মেপেছি 9 হাত 2 ইঞ্চি, এবার মাপছি 9 হাত 3 ইঞ্চি। বললে 1 ইঞ্চির সিগনিফিকেন্সটা কি? বললো 1 ইঞ্চির সিগনিফিকেন্স হলো তোর ঘরের মাটির তলার 200 ফুট নিচে দিয়ে 12টা জিন যায়। কটা বললাম? 12টা। খুব ভালো করে শুনুন, 12টা জিন যায়। তখন এই ভয় থেকে বললে, হ্যাঁ হুজুর, ওই জন্য মাঝে মাঝে কালো পেঁচা বসে, আর মাঝে মাঝে আমার বাচ্চা চিৎকার করে। বাচ্চা খেতে ওঠে? বললে হ্যাঁ। বললে ওই তো জিন। তা বললো এটা থেকে পরিত্রাণ, রেহাই পাওয়ার উপায় কি? বললে ও সর্বনাশ, 10,001 টাকা। কত? 10,000 নয়, 1 টাকা লাগাতে হবে। ভেলকিবাজ, চিটিংবাজ, প্রতারক, ধড়বাজ, এরা হচ্ছে ধাপ্পাবাজ, এরা হচ্ছে ফট। তাই কি করছে, 10,001 টাকা দিলে তোমার ঘরটা আমি বন্ধ করে দেব। বলুন তো, যদি কোনো হুজুর ঘর বন্ধ করে, জিনেরা কি এত বোকা যে এই ঘরের তলায় ঢুকতে পারবে না? কি দিয়ে বন্ধ করেছে? আপনি কোথায় বন্ধ করবেন? অত সহজ ব্যাপার নয়। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনার ঘর বন্ধের ওষুধ বলে দিয়ে যাচ্ছি। ওটা তাবিজ ঝোলালে হয় না, ওটা পড়তে হয়। সূরা বাকারা পড়বেন প্রত্যেকটা মা, প্রত্যেকটা মুসলমান। ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্য থেকে জিন, খবিস, বদমাশ, দুষ্টু শয়তান সব দূরে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, সূরা বাকারা তেলাওয়াতকারীর বাড়িতে শয়তান কখনোই প্রবেশ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 10,001 টাকা দেবেন না সূরা বাকারাটা আপনি বাড়িতে বসে বসে পড়বেন? কোনটা আপনার লাভ, কোনটা আপনি চান? আপনি জজ, আপনি বিচারক, ডিসিশন আপনার। ঠিক আছে ইনশাআল্লাহ। চলুন শুরু করি সূরা। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম। 3টি অক্ষর। কটা? যেটা বলেন বাবা, আলিফ লাম মিম। একটা অক্ষর যদি কেউ কোরআনের পড়ে কটা নেকি হয় জানেন না বাবা? এই যে শুনুন শুনুন, কাজে লাগবে, খালি তো হিসাব করে যাচ্ছেন। একটা অক্ষর পড়লে কটা নেকি? 10টা। 3টি অক্ষর পড়লে 30টা। এখন আমাদের বাচ্চারা কেজিতে যায়, নার্সারিতে যায়, যায় না? হ্যাঁ, আপনার বাচ্চা আপনি কেজিতে, নার্সারিতে যাক, কিন্তু আপনার বাচ্চা কেজিতে ইংলিশ শিখছে, নার্সারিতে যাচ্ছে, সব ল্যাঙ্গুয়েজ শিখছে, আর আপনার বাচ্চা কোরআন শিখতে পারছে না। এটা আফসোস না? আপনার বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারছে না, এর চাইতে আফসোস কি হতে পারে? এবার বাচ্চা নার্সারিতে গেল, ওখানে সালাম নাই, দোয়া নাই, তাসবিহ নাই, সুন্নাত নাই, কিচ্ছু শেখায় না। গিয়ে বলছে রেডি, বললে রেডি, বললে বাচ্চাদের শেখাচ্ছে ম্যাডাম, এরকম হাই লেভেলের ম্যাডাম, আর মাথায় ওড়না নাই, বুকে কাপড় নাই, এরকম ম্যাডাম শিখিয়ে দিচ্ছে। কি বললে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। শিং খাড়া হয়ে গেছে, আবার ডিম পাড়ে। নাউজুবিল্লাহ বলুন। গাঁজা কতটা খেয়েছে আল্লাহই জানে। গাঁজার ডিলার ছাড়া এরকম কবিতা লিখতে পারে? আপনি একটা প্রাণীর নাম পৃথিবীতে বলুন যে প্রাণীটা ডিম পাড়ে আর তার শিং খাড়া। ছাগল ডিম পাড়ে তো? বলছে হ্যাঁ। ছাগল ডিম পাড়ে? কি বলছেন আপনারা? কথা বলে না। ছাগল বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, গাধা বাচ্চা দেয়। যার শিং আছে ও প্রাণী ডিম পাড়ে না, আর যে ডিম পাড়ে সে মালের শিং নাই।
আর বাচ্চাদের কি শেখাচ্ছে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। শিং খাড়া হয়ে গেল। এবার আমি কবিতাটা ঘুরিয়ে দিয়েছি আপনার বাচ্চাদের জন্য। কি গো? আজ থেকে আর পড়বো না মা হাট্টি মাটিম টিম, আজ থেকে ওই শিখবো মাগো আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলার দরকার নাই, কাল সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে আর পড়বো না মা হাট্টি মাটিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। একটা অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, একটা অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। আর কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায়। একটা অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, একটা অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। আর কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায়। আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। নারে তাকবীর। আমার মা যারা এসেছেন, ভাবি যারা এসেছেন, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই আব্দুল্লাহ জুবায়ের বলছি, সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে মক্তবে কোরআন শিখিয়ে নিন। ইনশাআল্লাহ এই বাচ্চা কোরআন পড়বে আর আল্লাহ আপনাকে ওসিলায় জান্নাতে যাওয়ার রাস্তা বার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি শোনালাম? আলিফ লাম মিম। এটা সূরা বাকারার শুরু। কোরআনে 114টা সূরার মধ্যে 29টা সূরার প্রথমে এরকম শব্দ আছে, যেমন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। 16 পারা সূরা তাহার প্রথমে রয়েছে ত আর হা। আবার 13 পারা সূরা ইব্রাহিমের প্রথমে আছে আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সূরার শুরুতে আছে আলিফ লাম আর র। চলুন আবার ইয়াসিন বলে একটা সূরা আছে, আচ্ছা না বাবা? ওই সূরার শুরুতে কি আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওখানে দুটো অক্ষর আছে, ইয়া আর সিন। আবার 16 পারা একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে মারিয়াম। কি শুনছেন আপনারা? কি বললাম? কাফ হা ইয়া আইন সাদ। এরকম 29টা সূরার শুরুতে, 29টা সূরার প্রারম্ভে এমন কিছু শব্দ, এমন কিছু অক্ষর আল্লাহ বলেছেন যেটার অর্থ শুধু আল্লাহ জানেন, আর পৃথিবীতে অন্য কোনো মানুষের জানার কথা না। তো সূরা বাকারার প্রথমে তাই আছে আলিফ লাম মিম। এবার আল্লাহ বলছেন, কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কথাগুলো আমি আপনাদের শোনাচ্ছি, সুবহানাল্লাহ পড়ুন। কত বড় সৌভাগ্য যে আল্লাহর কালাম শুনতে পাচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? দালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই সেই কিতাব, যে কিতাবের মধ্যে, যে গ্রন্থের মধ্যে, যে
কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তার মানে হলো কুরআনটা যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর কাছে এসেছে এ বিষয়ে কোনো রকম সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনটা হচ্ছে আমাদের সমস্ত মুমিনের জন্য রোগের ওষুধ। রোগের ওলামারা হলেন ডাক্তার, কোরআন হলো ওষুধ। আর যেটা লিখে দেওয়া হয় আপনাদের কাছে কোরআন থেকে পড়ানো হয়, শোনা হয়, এটা প্রেসক্রিপশন। বলে হুজুর কোরআন যে ওষুধ, এটা দলিল কি আছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। প্রথম আয়াতটা পৃষ্ঠা শুরু হচ্ছে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছেন নাজিল করেছি, পাঠিয়েছি তোমাদের কাছে কুরআন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা। দুটো শব্দ শুনছেন আপনারা? ঘুমটুম লাগেনি তো? দুটো শব্দ, শিফা ও রাহমা। শিফা মানে হলো সমস্ত রকমের প্রতিষেধক, আর ওয়ারাহমা মানে হলো দয়া। আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কোরআন হলো শিফা, অর্থাৎ রোগের ওষুধ, প্রতিষেধক। আর একটা হলো দয়া, কাদের জন্য? ওয়ারাহমাতুল লিল মুমিনিন, বিশ্বাসী মুমিনদের জন্য রোগের প্রতিষেধক। জোরে হবে না? আর কাফেরদের জন্য কোরআনটা কি শুনবেন? কথা বলে না। এটার পরে আল্লাহ বলছে কি? শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর কাফেরদের জন্য ক্ষতি ছাড়া কিচ্ছু নয়। কি গো, কোরআন শুনে কাফেরদের লাভ হবে না। কথা বুঝতে পারেন নাই? মোমেনদের জন্য ওষুধ, মোমেনদের জন্য দয়া, মোমেনদের জন্য রহমত, আর কাফেরদের জন্য শুধু ক্ষতি আর ক্ষতি। এ কোরআন আবু বকর সিদ্দিক শুনে, ওমর ফারুক শুনে, উসমান গনি শুনেছে, হযরত আলী শুনেছে রাদিয়াল্লাহু আনহুম। আর কোরআন শুনে তারা মুসলমান হয়েছে। আর আবু জেহেল শোনেনি নাকি? আবু জেহেল শোনেনি? ওরে সর্বনাশ! আল্লাহর নবী যখন রাতে পড়তেন, আবু জাহেল সারা রাত শুনতো, লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, সারা রাত শুনতো। শুনে কি বলতো জানেন? বলতো এগুলো মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে। আর তারা বলতো যে যখন কোরআনের মধ্যে আল্লাহ অনেক উদাহরণ দিয়েছে, যেমন এই একটু আগে বললাম পিঁপড়ের কথা, হ্যাঁ, আবার আছে মাকড়সার কথা, আবার আছে বিভিন্ন রকম উদাহরণ দিয়েছে, দৃষ্টান্ত দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। তো যখন তারা উদাহরণগুলো শুনতো, কাফেররা কি বলতে জানেন? আমার কথা বুঝতে পারছেন? কোরআনে আল্লাহ বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়েছে, কখনো মশা, কখনো পিঁপড়ে, কখনো মাকড়সা, কখনো গাধা, কখনো শূকর, বিভিন্ন উদাহরণ কোরআনে আছে। তো যখন এই কাফেররা এরকম উদাহরণগুলো শুনতো, এবার আল্লাহ বলছে, এটা সূরা বাকারায়, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা
আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা। এখানে ওয়াকফে লাজিম আছে, মানে এখানে দাঁড়াতেই হবে। কি বলছি বুঝতে পারলেন না? হ্যাঁ, এই জন্য কোরআন পড়ার জন্য কারিদের কাছে বসে ভালো আলেমদের কাছে কোরআন পড়তে হয়। মেয়েদের কাছে কোরআন শিখেছে, কোথায় থামতে হয়, কোথায় দম দিতে হয় কিচ্ছু জানে না। গাড়ি চালাতে গেলে মাঝে মাঝে গাড়ি রাস্তায় থামতে হয়, কোথায়? সিগনালে, আর কোথায়? বাম্পারে। কি গো, বাম্পার নেই আপনাদের এলাকায়? তো আপনার গাড়ি 80 ফুল পিকআপে আছে, আর এই সন্ধ্যাবেলা আমি ওই আমার ওই ভাইয়ের বাড়ি বসেছিলাম, সেই ওখানে একটা বাড়িতে, কি নামটা ভুলে যাচ্ছে না গো, আপনার জামাই গো, গোলাপ, গোলাপ। আর রান্নাও খুব সুন্দর, খাওয়া দাওয়া করলাম। তো বাড়ির সামনে থেকে যখন বাইক যাচ্ছে, আপনাদের এই আল্লাহর ওলিরা সব এখানে বসে আছে, ভালো ভালো ছেলেরা, প্যাস, কারোর মাথায় হেলমেট নাই। শীতকালে হাই স্পিড, এইটা হাই স্পিড রোড, এটা হাই রোড নাকি? এটা 34 নম্বর জাতীয় সড়ক, তো বাইপাস। আর মরলে উপরে 2টো পাশ, পা উপরে তুলে শুয়ে আস। এই গাড়ি কেন চালান? কি গো, গাড়িটার কোনো লিমিট নাই, কারোর মাথায় হেলমেট নাই। এটা হচ্ছে দেশ বিরোধী কাজ, আইন বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ। এই কাজ করবেন না আপনারা। ছেলের হাতে বাইক আর মেয়ের হাতে মোবাইল দিয়েছেন, আপনি বাপ মা এবার বসে বসে বুকে হাত চাপড়ান, আর কিছু করার নাই। কি বললাম বুঝতে পারলেন না? হ্যাঁ, ছেলের হাতে বাইকের চাবি দিয়েছেন কম বয়সে, আর কম বয়সী মেয়ের হাতে একটা স্মার্টফোন দিয়েছেন, ব্যাস, ও দুটো মাল বার হয়ে গেল, ওদের আউট অফ কন্ট্রোল। তো এই বাম্পারের জায়গায় যেমন গাড়ি থামতে হয়, কোরআনে কিছু কিছু জায়গায় থামতে হয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চাইতে নিকৃষ্ট কোন পশু পাখি পতঙ্গ, তাদের উদাহরণ, তাদের যুক্তিটা আল্লাহ কোরআনে দিতে লজ্জা বোধ করে না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়াকুলুনা মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা। ইমানদাররা যখন এরকম কোনো মশা কিংবা মাকড়সা কোনো কিছুর উদাহরণ শোনে, ইমানদাররা বলে যে আল্লাহর পক্ষ থেকে, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। ইমানদাররা বলে এই কোরআনের উদাহরণটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাফেররা কি বলে? ফায়াকুলুনা মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা। আর কাফেররা বলে কি দরকার ছিল কোরআনে সব দেওয়ার? কি গো, কাফেররা বলছে, যখন এই আল্লাহ নবী পড়ছেন, আবু জাহেল লুকিয়ে লুকিয়ে শুনছে, শুনে বলছে আচ্ছা এসব যুক্তির কোনো দরকার ছিল? আল্লাহর কালাম মানে বিশাল কিছু কথা থাকবে, ওর ভিতরে কোথায় মশা, কোথায় মাছি, কোথায় মাকড়সা, কোথায় পিঁপড়ে, কোথায় গাধা, এসব থাকবে কেন? আর ইমানদাররা কি বলছে? যে আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য হেদায়েত, এটা সঠিক কিতাব। আল্লাহ বলছেন কি, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন দ্বারা কিছু মানুষ হেদায়েত হবে, আর কোরআন দ্বারা বেশ কিছু মানুষ তারা গোমরাহ হয়ে যাবে। তার মানে কোরআনটা ইমানদারদের জন্য উপকার, কাফেরদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা যদি ইমানদার হই, ইনশাআল্লাহ কোরআন থেকে আমাদের কিছু উপকার হবে। আর যদি আল্লাহর কিতাব না বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস না করি, কোনো লাভ হবে না, আবু জাহলের মতো হয়ে যাবে। কি বলছি বুঝতে পারলেন না? তাহলে আল্লাহ কি বলছেন? কোরআন হলো রোগের প্রতিষেধক। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার
56। আল্লাহ এখানে বলছেন কোরআনটা তোমাদের কাছে সবচাইতে বড় উপদেশের কিতাব। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে বিশ্ববাসী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুন্দর একটা উপদেশের কিতাব। 2 নম্বর হুদা। হুদা মানে যেটা পথ দেখায়। কি গো এ বাবা, তোমার ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো, আমি এমনি কানা লোক আর পেট চোখটা কানা হয়ে যাবে। কানা লোক মানে বুঝতে পারছেন, এই পড়ে পড়ে আমার 12টা বেজে গেছে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে বিশ্ববাসী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সবচাইতে যেটা বড় উপদেশের কিতাব, তার নাম হলো কুরআন। ওয়া হুদাও, হুদা মানে সঠিক রাস্তা দেখায়, কোরআন জান্নাতের রাস্তা দেখায়। 3 নম্বর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। তাহলে সূরা বাকারার প্রথমে কি ছিল? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে এসছে, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা বলে আল্লাহ বলছেন সূরা বাকারার প্রথমের দ্বিতীয় অংশে কি বলছে? হুদাল্লিল, হুদাল্লিল। কি গো বলুন না, যারা কোরআন পড়ে জানে না। হুদাল্লিল বলো, যে তুমি বলো আমরা জানি না, তাই তো? জানি না। আহা হা, এই যে জানি না, গরম জল বা গরম পানি বা চাটা আছে কিছু গো, গলাটা ঠিক করতে হবে। জানি না এই কথাটা বলবেন না। কি বলছি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জানি না কথাটা বলা মানে আপনি শেখেননি। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে জানি না এটা যাতে না বলতে হয়, তার জন্য শিখবো, তার জন্য পড়বো। বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যেন কুরআন থাকে, হাদিস থাকে, নবীর জীবনী থাকে, সাহাবাদের জীবনী থাকে, আমাদের মুসলমানদের ইতিহাস থাকে। আপনার ছেলে আপনার মেয়ের জন্য সবচাইতে যেটা প্রয়োজন সেটা শিক্ষা। সেটা বিল্ডিং না, গাড়ি না, বাড়ি না, পয়সা না, চাকরি না। যেটা আপনার ছেলের জন্য মেয়ের জন্য যেটা প্রয়োজন, ওটার নাম কি? শিক্ষা। সেটার নাম পড়াশোনা, সেটার নাম এডুকেশন, সেটার নাম বই। আর আমরা আমার ছেলেদের জন্য ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য করে দিয়েছি। মেয়েকে একটা চাকরিওয়ালা ছেলেকে বিয়ে দিলাম, দিয়ে বললাম বাহ চল দুজনে হজ করে আসি, ঝামেলা শুকে গেল। না, এই যে জানি না এটা আমরা কেন বললাম? যেহেতু আমরা শিখিনি, তাই তো? কবরে যখন বান্দা যাবে কটা প্রশ্ন হবে? সবাই বলুন। এ প্রশ্ন সবার হবে নাকি যারা ওই বড় বড় পিসা ভুজিসা তাদের হবে না? সবার হবে। প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রবকে বলো। ঈমানদার মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তোমার দিন কি বলো, তোমার ধর্ম কি বলো। ঈমানদার বলবে আমার ধর্ম, আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুল, মান হাদার রাজুল। এই ব্যক্তি সম্পর্কে, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাম সম্পর্কে তুমি ধারণা কি করো, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি বলো। সে সময় ঈমানদার বলবে ইনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় চলে নাই, যারা দুনিয়ায় আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, ওরা বলবে হা হা লা আদরি, আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নয়, নাউজুবিল্লাহ। কি সর্বনাশ দেখো, তো গোলমাল লেগে যাবে গো। মা মরে গেছে শুনে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা
চার নেশাকে বলে ওনার দোষ নাই, দোষ আমাদের মতো হুজুরদের। আমরা যা হচ্ছে সুবহানাল্লাহ চালিয়ে দিচ্ছি। একটা লোকের ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাস করেছে, শুনে বলছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওখানে নাউজুবিল্লাহ কি বলতে হয়? বলে আউজুবিল্লাহ। ওখানে বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? মানে গোটা কত দোয়া জলসা থেকে মুখস্থ করেছে। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আর বিসমিল্লাহ। 5টা মুখস্থ করেছে। কোথাকার মলম কোথায় লাগাতে হয় জানে না, কাটার মলম চুলকোনায় লাগিয়ে দিয়েছে। আর চুলকানোর মলম বোঝেন? চুলকানোর মলমটা যদি কাটায় লাগানো হয় কেমন লাগবে বলুন তো? কি বুঝলেন? চুল তোলা মলম দাড়িতে আর মাথায় মেরে দিয়েছে। দাড়ি খুব থাকবে, ঘন্টা খানেক পরে ঝরে পড়ে যাবে। কি বুঝতে পারলেন? তো সুবহানাল্লাহ বলা ভালো, কোথায় বলতে হয় এটা জানতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যখন করব, কেউ জিজ্ঞাসা করছেন কেমন আছো ভাই, বাড়ির খবর কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। যখন কোনো ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কি বলবো? ইন্না লিল্লাহ। কোনো মৃত্যু সংবাদ শুনলে, দুর্ঘটনা শুনলে, অ্যাক্সিডেন্ট শুনলে ইন্না লিল্লাহ। মনে থাকবে বাবা, আশ্চর্য কিছু হয়ে গেছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে, তখন বলবো সুবহানাল্লাহ। কেউ আমাকে কিছু দিয়েছে, আমি তাকে কি বলবো? জাযাকাল্লাহ, নাকি থ্যাঙ্কস। কি বলি আমরা? জাযাকাল্লাহ। কোনো কাজের শুরুতে, আমাদের মায়েদের বলছি, রান্না বান্না যে কোনো কাজ শুরুতে বিসমিল্লাহ। কি বলবো? বিষ নাই, বিসমিল্লাহ। কোনো কিছু অপ্রীতিকর লাগলে, আল্লাহ সম্পর্কে খারাপ কিছু শুনলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ খারাপ কিছু শুনলে নাউযুবিল্লাহ বা আউযুবিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো কোথায় কাজে লাগাবেন শিখে নেন। তাহলে কি শোনাচ্ছিলাম? আল্লাহ পাক বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। কি শব্দ? হুদা। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কুরআন হলো পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি হলো সেই ব্যক্তি, একটা হলো মুসলমান, একটা হলো ইমানদার, একটা হলো মুত্তাকি। তিনটে বলেছি কিন্তু। যিনি কলেমা পড়ে ঈমান এনেছেন তার নাম হলো মুসলমান। আর মুসলমানদের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস যিনি করেন তার নাম ঈমানদার। ঈমানদারদের মধ্যে হালাল হারাম বেঁচে চলেন, খারাপ জিনিস খায় না, খারাপ জিনিস দেখে না, খারাপ জিনিসের কাছে বসে না, খারাপ জিনিসকে স্পর্শ করে না, খারাপ জিনিস, বাজে জিনিস, সন্দেহযুক্ত জিনিসকে এড়িয়ে চলে, নিজেকে হারাম থেকে সব সময়, নাপাক থেকে সব সময় পাক সাফ রাখে যিনি, তার নাম হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুত্তাকি কাদের বলে? এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া উমর, মুত্তাকি কাদের বলে? কি করে বুঝবো লোকটা মুত্তাকি? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, সালাম দেয়, আবার বোনের মাল ঝেড়ে খায়, বোনের সম্পত্তি মেরে খায়, পাশের গ্রামের লোকের জমিটা নিজের বলে চাষ করে, ব্যবসা করে 2 নম্বরি, ওজনে কম দেয়, লটারির টিকিট বিক্রি করে, মুখে কিন্তু দাড়ি আছে, মাথায় টুপি আছে, সাদা পাঞ্জাবি পরে জলসায় বসে সুবহানাল্লাহ বলে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু বুঝবো কি করে মুত্তাকি? বাবা, যারা চা পান করছেন এই বাম হাত দিয়ে পান করতে নাই। কেন? ডান হাত দিয়ে খাওয়া রসুলের সুন্নাত। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে সহিহ হাদিস, লা তাআকুলু শিমাল, তোমরা বাম হাতে খেও না, পান করো না। কেন? শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। তাহলে একটা জিনিস শিখে নিলেন। এই বাবা, আপনাকে, আপনি বুঝতে পারছেন না কি বলছি আপনার, তাও শুনে শুনে বোমা দেখাচ্ছেন। ও পাগল, তাহলে তো আমি নিজেই পাগল।
আলহামদুলিল্লাহ। পাগল যদি না বুঝতে পারে সে পাগল। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, মুত্তাকি কি ওমর ফারুককে জিজ্ঞাসা করা হচ্ছে। ওমর ফারুক বলছে, ধরুন তুমি একটা রাস্তা দিয়ে তুমি চলে যাচ্ছ, আর দুপারে জঙ্গল, কাঁটা, তোমার গায়ে রয়েছে শীতকালে চাদর। ওই চাদরটা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় কাঁটাগুলো যাতে আমার কাপড়ের সঙ্গে না লেগে যায়, আমি আস্তে আস্তে জামা কাপড় গুটিয়ে সুটিয়ে আমি ওই কাঁটাযুক্ত জঙ্গলের মধ্য থেকে পার হয়ে যাব। এটার নাম হচ্ছে তাকওয়া। এই কাজটা যিনি করেন তার নাম মুত্তাকি। পৃথিবীতে রয়েছে গান বাজনা, মদ, নারী, জুয়া, তাস, আড্ডা, হারাম কাজ। এই রকম পৃথিবী থেকে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে মুমিন হয়ে কবরে সাবধানতার সঙ্গে যাওয়ার নাম হলো মুত্তাকি কিংবা পরেজগার। কি বললাম শুনতে পেয়েছেন? ধরুন একটা লোক হালাল ব্যবসা করে আবার সুদের টাকা খাটায়। হ্যাঁ, এবার আপনার দাওয়াত করেছে তার মেয়ের বাড়িতে বিয়ে। ও ভাই, ডিসেম্বরের 20 তারিখে গায়ে হলুদ আর 21 তারিখে বিয়ে। তো আপনি দেখছেন ওই লোকের বাড়িতে দুরকম ইনকাম আছে, একটা হালাল ব্যবসা আছে আর একটা সুদের, হ্যাঁ, মুরগির গোশ আছে আবার কুকুরের গোশ আছে। কি গো? হ্যাঁ, মুরগির গোশ আবার কুকুরের গোশ। তো যাব না? আপনি যদি তার বাড়িতে খান, যদি কনফার্ম হন, নিশ্চিত হয়ে যান যে হালাল টাকার ব্যবসা আমাকে খাওয়াবে, ব্যবসার সম্পত্তি দিয়ে খাওয়াবে, জানতে পারলে ভালো। আর যদি মনে করেন ওই লোকটার ইনকামের মধ্যে 2 নম্বরই টাকা আছে, তার বাড়িতে না যাওয়াটাই আপনার জন্য তাকওয়া, মুত্তাকি, উত্তম পরেজগার। বুঝতে পারলেন কি বললাম? আর একটা বলি, ধরুন আপনি বাজার থেকে চলে যাচ্ছেন, বাজারে গিয়েছেন, এখন বন্ধুরা বলছে চলো এসো বসে বসে চা খাই, চা টি। তো আপনি বাড়িতে গিয়ে ইচ্ছা করলে চা খেতে পারেন, আবার বন্ধুর সঙ্গে চা খেতে গেলে দুটো নারীর দিকে আপনার চোখ পড়বে না? আর আপনারা যেভাবে এই প্যান্ডেলটা করেছেন এটা কিন্তু শরিয়াতে উচিত নয়। বলেন কেন? এই যে মাঝখানের পর্দাটা না, ওলামাদের জিজ্ঞাসা করবেন, এটা কমপক্ষে মিনিমাম 2 থেকে 3 ফুট উঁচু করে দেওয়া উচিত। কারণ আমি তো তাদের দৃষ্টিতে অনেক মহিলা আমি তাদের দেখতে পাচ্ছি, এটা শরীয়তে জায়েজ নয়। আপনারা যদি একটা পর্দা লাগিয়ে দিতেন সেটা খুব ভালো জায়গা, এটা এবছর হয়তো করে ফেলেছেন, এরকম সামনে যেন না হয়, এগুলো একটু সাবধান করবেন। তো বন্ধুর সঙ্গে চা খেতে গেলে 2-4টে নারীর দিকে চোখ পড়বে, বা বন্ধুর সঙ্গে চা খেতে গেলে চায়ের মজলিসে ওই গীবত হয় না? গীবত, মিথ্যা হয় না? হ্যাঁ, চায়ের দোকানে মিথ্যা, গীবত এগুলো হয়। আমি বাবা দরকার নাই চা খাবো না, আমি বাড়িতে গিয়ে চা খাবো, আমার স্ত্রী চা করে খাবো। এটার নাম কি? তাকওয়া, পরেজগার, খোদাভীরুতা। আপনি রাস্তা দিয়ে চলছেন, চোখটা নিচু করে চলবেন। যেখানে গান বাজনা হচ্ছে সেই জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। যে মজলিসে গেলে আপনি গীবতের মধ্যে পড়ে যাবেন, হারাম কাজের মধ্যে পড়ে যাবেন, সেই জায়গায় যাবেন না। এইটা চলার নাম হলো তাকওয়া। তো আল্লাহ বলছেন কোরআন কি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক, সত্য রাস্তা বলে দেয়। এখন মুত্তাকি কারা এটা এবার আল্লাহ বলছেন। মুত্তাকির মধ্যে প্রথম 3টে কোয়ালিটি থাকবে। কি কি কোয়ালিটি? কোরআন বলছে, আমি নয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির মধ্যে প্রথম যেটা থাকবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, তারা গায়বের উপরে ঈমান আনবে, আল্লাহকে না দেখে ভয় করবে, কবরের আযাবকে না দেখে বিশ্বাস করবে, জাহান্নামকে না দেখে ভয় করবে, জান্নাতকে না দেখে ঈমান আনবে, নিজের ভাগ্যের উপরে না দেখে বিশ্বাস করবে। এটা হলো মুত্তাকির প্রথম নমুনা। জোরে বলুন।
দেখে ভয় আর না দেখে ভয় পার্থক্য আছে না নাই? পুলিশ আছে তাই অপরাধ করলাম না, সিসি ক্যামেরা আছে তাই চুরি করলাম না, পাড়ার লোক দাঁড়িয়ে আছে তাই একটা মেয়ের হাত ধরে গল্প করলাম না, কাকা বাবা দাঁড়িয়ে আছে তাই সবার সামনে সিগারেট খেলাম না, ওখানে একটা লোক আমাকে দেখছে তাই আমি হারাম মালটা নিলাম না, একজন আমার কথা শুনছে তাই আমি বাজে কথা বললাম না। কিন্তু পুলিশ যদি না থাকে অপরাধ শুরু করে দিলাম, সিসি ক্যামেরা নেই চুরি শুরু করে দিলাম, কেউ আমার চতুর্দিকে নাই জেনা ব্যভিচার শুরু করে দিলাম। আমি অন্যায় করার সময় ডান দিকে দেখি, বাম দিকে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, কিন্তু উপর দিকে দেখি না। অথচ উপর দিক থেকে যিনি আজ থেকে দেখছেন তিনি কেউ না, তিনি হলেন আল্লাহ। বললে হুজুর